কেমন আছো সবাই? ভিভো X300 FE আমরা কিন্তু ঠিক 1 বছর আগে কিন্তু ভিভো X200 FEরও কিন্তু ভিডিও করেছিলাম। আর এই ফোনটা কিন্তু সেই সময়কার একদম কম্প্যাক্ট একটা পারফেক্ট ফোন ছিল। সেমভাবে কিন্তু এটা ভিভো X300 সিরিজের কিন্তু FE সিরিজ রয়েছে। আর এটাও কিন্তু 2026-এ একটা কম্প্যাক্ট ফোন হতে চলে এসছে আমার কাছে ব্র্যান্ড নিউ বক্স। সো বক্সটা কিন্তু খুবই ইন্টারেস্টিং করে ভিভো X সিরিজ, সবসময় অনেকটা বড় বক্স হয়। সো বক্সটা ওপেন করলে সবার প্রথম আমরা পেয়ে যাচ্ছি মেন ফোনটা, আলাদাই একটা ব্যাপার। ওকে, এখানে আমরা একটা বক্স পেয়ে যাচ্ছি, এর মধ্যে আচ্ছা এখানে রয়েছে একটা সিম রেজেক্টার টুল রয়েছে। ওকে, তার সাথে যারা X সিরিজ ব্যবহার করে তাদের জন্য একটা কার্ড রয়েছে ভালো প্রিমিয়াম সার্ভিস পাওয়ার জন্য। ওকে, ইউজার ম্যানুয়াল আর একটা ভালো কিন্তু কেস দিয়েছে, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। ফোনের কালার অনুযায়ী কিন্তু কেসটাও রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে টাইপ A টু টাইপ C কেবল রয়েছে চার্জিং এর জন্য। বাহ, 90 ওয়াটের কিন্তু একটা ফাস্ট চার্জারও দিয়েছে। X200 FE থেকে কিন্তু X300 FE-তে চার্জিং পাওয়ারটা কিন্তু অনেকটা বাড়িয়েছে। সো হাট যাও এই সমস্ত কিছু, এসবের কোনো দরকার নেই আমার এই মুহূর্তে, শুধু দরকার স্মার্টফোনটা। ওহো, হাতে নিয়ে যে ওয়েট ডিস্ট্রিবিউশনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং করেছে। প্যাকেট থেকে এই ফোনটা যখন র্যাপ করে নেয়, যেটা মজা যারা আনবক্সিং করে তারাই জানে। আর সিরিয়াসলি হাতে নেওয়ার পর একটা প্রিমিয়াম যেটা ফোন নিয়েছি সেটা একদম 100% ভাইব পাচ্ছি। আর কালারটা দেখো কত মিষ্টি কালার। তো এটা অ্যাকচুয়ালি নাম দিয়েছে এরা আরবান অলিভ। এছাড়া কিন্তু আরও 3টে কালার ভেরিয়েন্স রয়েছে। আমার কাছে ব্ল্যাকটা সত্যি খুব ভালো লাগে, বাট তারপরেও এই আরবান অলিভ কালারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। মানে এরাই কিন্তু আমরা এই ধরনের কালারের কোনো ফোন আমরা দেখিনি। আর আমরা যদি ফোনটার ব্যাকের দিকে দেখি, এটা কিন্তু গ্লাস বডি রয়েছে, সাইডটা কিন্তু পুরো মেটাল বডি রয়েছে। ওকে, আর ব্যাকে কিন্তু আমরা তিনটে ক্যামেরা মডিউল পেয়ে যাচ্ছি। অনেকে দেখে ভাবছে ফোনটা একটা iPhone 17 এয়ারের মতো লাগছে, বাট ওটাতে মাত্র একটা ক্যামেরা ছিল, এখানে কিন্তু তিনটে ক্যামেরা পেয়ে যাচ্ছি। ওকে, আর ফোনটির ফ্রন্টে যদি আমরা দেখি, উপরে কিন্তু একটা প্রোটেকশন পেপার লাগানো আছে। অবশ্যই ইনস্ট্যান্ট কোনো ক্র্যাচ পড়বে না, অবশ্যই তোমার একটা তুলে নিয়ে একটা ভালো গ্লাস লাগিয়ে নিতে পারবে। ওকে, অন হতে আমি যদি পোর্টস অ্যান্ড বাটনের দিকে আমরা ফলো করি, ওকে, তো এই সাইডটাতে রয়েছে কিন্তু ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, তার সাথে রয়েছে পাওয়ার অফ অ্যান্ড অন বাটন। ওকে, আর নিচে রয়েছে কিন্তু স্পিকার গিল, টাইপ সি চার্জিং পোর্ট, আর রয়েছে কিন্তু এখানে সিম রেজেক্টার ট্রে। আচ্ছা, এখানে কিন্তু আমরা দুটো ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারবো। এছাড়াও এর সাথে কিন্তু আমরা একটা ডিজিটাল সিমও কিন্তু ব্যবহার করতে পারবো। মানে 3টে সিম একসাথে চলবে না, একটা ডিজিটাল একটা ফিজিক্যাল সিমই ব্যবহার করতে পারবো। আর উপরে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, তার সাথে কিন্তু এয়ার ব্লাস্টার রয়েছে। সো ফোনটা হাতে নিয়ে ওয়েট কিন্তু অ্যাপ্রক্স আমার ওই 180-90 এর কাছাকাছি লাগছে। এবার দেখা যাক এটার ওয়েট কত গ্রাম রয়েছে। ওকে, 195 টু 196 গ্রামের আশেপাশে ফোনটার ওয়েট দেখাচ্ছে। ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু খুবই ইন্টারেস্টিং, মানে এতটা ফোন ভারী কিন্তু ফিলই হচ্ছে না, দেখতে পাচ্ছ যথেষ্ট কিন্তু ব্যালেন্স রয়েছে, এমন না যে ফোনটার মাথাটা ভারী। ওকে, সো আমরা যদি ফোনটির ডিসপ্লের দিকে ফলো করি, 6.31 ইঞ্চি 1.5K LTPO অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে কোয়ালিটি কিন্তু সত্যি খুবই ইমপ্রেসিভ, মানে কালার এত সুন্দর আসছে, জাস্ট নেক্সট লেভেল। আর যেহেতু H2H ডিসপ্লে রয়েছে, প্রায় 96% প্রায় H2H বলা যেতে পারে ডিসপ্লে টু বডি রেশিও। সো অসাম কিন্তু লাগছে ডিসপ্লে কোয়ালিটি। ওকে, এছাড়া 120 হার্টজ হাই রিফ্রেশ রেট পাচ্ছি, তোমরা কিন্তু স্মুথ পারফরমেন্স পাবো ফোনটা দেখে। আর যদি আমরা ফোনটির সাউন্ড কোয়ালিটির কথা বলি, তো দেখি এটা স্টিরিও সাউন্ড কিনা। যথেষ্ট কিন্তু লাউড সাউন্ড রয়েছে, তার সাথে কিন্তু স্টিরিও স্পিকার রয়েছে, আর হ্যাঁ খানিকটা কিন্তু বেসও রয়েছে। সো ওভারঅল কিন্তু ডিসপ্লে কোয়ালিটি অ্যান্ড সাউন্ড কোয়ালিটি খুবই ইমপ্রেসিভ করেছে। ওকে, আর ফোনটাতে কিন্তু আমরা যখন টাইপিং করবো সে সময় কিন্তু আমরা হ্যাপটিক মোটরের যে ফিলটা কিন্তু সুন্দর আমরা পাবো। তো খুব সুন্দর কিন্তু হ্যাপটিক মোটরের ফিলটা আমি পাচ্ছি। এবার চলে আসি ফোনটির প্রসেসর। ফোনটাতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে এটা কিন্তু মিডিয়াটেক নয়, এবার স্ন্যাপড্রাগন 8 Gen 5 কিন্তু প্রসেসরটি ব্যবহার করা হয়ে LPDDR5X র্যাম আর UFS 4.1 কিন্তু স্টোরেজ টাইপ রয়েছে। আর তার সাথে রয়েছে ভিভোর নিজস্ব অরিজিন OS 6 আর অ্যান্ড্রয়েড 16। সো স্ন্যাপড্রাগন 8 Gen 5 এই প্রসেসরটি
গেমিংয়ের জন্য কীরকম, তাই তো? সো আমি যতটা ফোনটাতে গেম খেলে যেটা দেখেছি, যথেষ্ট কিন্তু ভালো স্মুথ পারফরমেন্স পেয়েছি। আর আমরাও কিন্তু BGMI এটাতে 90 FPS খেলতে পারবো। আর তার সাথে যত ম্যাক্স লেভেল সেটিংস আছে সবটা কিন্তু আমরা করে এই ফোনটাতে কিন্তু আমরা গেমও খেলতে পারবো। তো গেমিংয়ের দিক থেকে কিন্তু ফোনটা ঠিকঠাক, মানে ভিভো এক্স সিরিজ আগে দেখাতো যে এটা লুকস অ্যান্ড ক্যামেরার উপর বেশি ফোকাস করতো, বাট এখন কিন্তু লুকস, ক্যামেরা অ্যান্ড পারফরমেন্স সবটা কিন্তু ভরে দিয়েছে ভিভো X300 FE ফোনটাতে। মানে একটা কম্প্যাক্ট ফোন যদি কেউ চাও, তার মধ্যে সমস্ত কিছু রয়েছে, আর সিঙ্গেল হ্যান্ড ইউজ সমস্ত কিছু তুমি কিন্তু এই ফোনটা থেকে পাবে। এছাড়া কিন্তু ফোনটাতে IP68 বা IP69ও কিন্তু রয়েছে, মানে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে হবে, জলে পড়ে গেলেও কোনো সমস্যা হবে না। আর এই ফোনটাতে কিন্তু আমরা 6500 mAh একটা বড় ব্যাটারি পাচ্ছি, তার সাথে 90 ওয়াটের ফাস্ট চার্জার, 40 ওয়াটের কিন্তু আমরা ওয়্যারলেস চার্জিংও করতে পারবো এই ফোনটাকে। আর এই ফোনটা আমি ফুল চার্জ দিয়ে কাল রাত থেকে ব্যবহার করছি, এখনো অবধি 82% চার্জ রয়েছে। মানে ব্যাটারি ব্যাকআপ কিন্তু সত্যি খুবই ইমপ্রেসিভ, মানে ওয়ান টাইম চার্জ দিয়ে আমরা ফোনটা সারাদিন ভালোভাবে ব্যবহার করতে পারবো। সো যদি এই ফোনটির ক্যামেরার কথা বলি, ফোনটির ব্যাকে কিন্তু তিনটে ক্যামেরা রয়েছে। মেন ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল, তার সাথে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড আর 50 মেগাপিক্সেল টেলিফটো জুম লেন্স। বাট এখানে কিন্তু রয়েছে 50 মেগাপিক্সেল রয়েছে, দুটোই কিন্তু সনি সেন্সার রয়েছে, তার সাথে জাইসের কোলাবোরেশনও রয়েছে। বাট 8 মেগাপিক্সেল এই ক্যামেরাটা কিন্তু ভেবেছিলাম আপডেট হবে, কারণ ভিভো X200 FE তে কিন্তু 8 মেগাপিক্সেল ছিল, এটাতেও কিন্তু 8 মেগাপিক্সেল রয়েছে, এটা আপডেট করলে বেটার ছিল। আর ফোনটির ফ্রন্টে রয়েছে কিন্তু 50 মেগাপিক্সেল একটি ওয়াইড সেলফি ক্যামেরা। সো আমি যদি ক্যামেরাটাকে ওপেন করি, দেখতে পাচ্ছি সিম্পল একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি ওয়াইড অ্যাঙ্গেলে কিন্তু আমি আপ টু 15 mm অবধি কিন্তু ওয়াইড পাচ্ছি। ওকে, তার পাশে রয়েছে পোর্ট্রেট মোড, এখানে রয়েছে 23 mm, 35 mm অ্যান্ড 50 mm, 85 অ্যান্ড 100 mm অবধি কিন্তু আমি ছবি তুলতে পারি। তার পাশে রয়েছে ল্যান্ডস্কেপ নাইট মোড। ওকে, এখানে বিভিন্ন ধরনের ফিচার্স রয়েছে। তার সাথে ক্রিয়েটিভ মোড, এটা খুব কিন্তু ইন্টারেস্টিং একটা মোড রয়েছে। ফটো অনুযায়ী কিন্তু তোমাদের এখানে সাজেশন দেবে যে কীরকম তুমি ছবি এখান থেকে AI দিয়ে করতে পারবে, সেটা তোমাদেরকে অবশ্যই পরে দেখাচ্ছি। তার সাথে রয়েছে এখানে ভিডিও মোডে যদি আমি আসি, এখানে কিন্তু ভিডিওতে 1080 60 FPS, ওকে, 4K 120 FPS, ওকে, অ্যান্ড 8K 30 FPS কিন্তু আমরা ভিডিও শ্যুট করতে পারবো। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এছাড়া আমি যদি ফ্রন্ট ক্যামেরাতে আসি, 1080 60 FPS অ্যান্ড 4K 60 FPS কিন্তু আমি ভিডিও শ্যুট করতে পারবো। এটা কিন্তু খুবই ভালো, আর দুটোতেই কিন্তু ইমেজ স্টেবিলাইজ রয়েছে। ওকে, এছাড়া যদি পোর্ট্রেট মোডে আসি, পোর্ট্রেটে কিন্তু আমরা ভিডিওতে 1080 30 FPS ভিডিও শ্যুট করতে পারবো। এখানে একটু ডিসঅ্যাপয়েন্টেড হলাম, এটা যদি 1080 60 FPS হতো তাহলে অনেক বেটার ছিল। অ্যান্ড আমি যদি ব্যাক ক্যামেরাতে আসি, ব্যাকেও কিন্তু তাই 1080 30 FPS কিন্তু আমি পোর্ট্রেট মোডে ভিডিও শ্যুট করতে পারবো। এছাড়া যদি মোড অপশানে আসি, এখানে কিন্তু রয়েছে হাই রেজলিউশন ছবি, প্যানোরামা, আলট্রা ডকুমেন্ট স্ক্যানার অ্যান্ড ফুড মোড অ্যান্ড যা রয়েছে ডুয়েল। এছাড়া যদি তুমি লেন্স এক্সট্রা অ্যাড করতে চাও, সেই মোডটা রয়েছে। ওকে, এই ফিচার্সগুলো রয়েছে। প্রো মোড রয়েছে, প্রো মোডে তুমি পুরো ম্যানুয়ালি কিন্তু তুমি এখান থেকে ছবি তুলতে পারবে অ্যাডজাস্ট করে, যেটা নর্মালি সমস্ত ফোনেই থাকে। এছাড়া যদি আমি পোর্ট্রেট মোডটায় আসি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফিল্টারও পেয়ে যাবো, দেখতে পাচ্ছ ভিভো নিজস্ব রয়েছে, জাইসের রয়েছে, অ্যান্ড বিভিন্ন ধরনের কিন্তু কালার প্রোফাইল রয়েছে। তোমাদের ছবি অনুযায়ী কিন্তু আমরা এই ধরনের ফটোগুলো কিন্তু ক্লিক করতে হবে কালার করে। ওকে, অ্যাপারচারে কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কিন্তু ব্লারের অপশানও রয়েছে, কিরকম ধরনের তুমি ব্লার চাইছো, গোল গোল ব্লার কিনা, প্রিজন ব্লার কিনা, সেই ধরনের কিন্তু তুমি ন্যাচারাল ব্লারও কিন্তু তুমি পাবে। ওকে, এছাড়া কিন্তু আপ টু আমরা এখানে 0.95 অবধি কিন্তু অ্যাপারচার নিয়ে যেতে পারবো। এবার দেখি যে পোর্ট্রেট মোডে আমরা এই ফোনটা থেকে কিরকম আউটপুট পাচ্ছি। ওকে, তো সর্বপ্রথম 23 mm একটা ফটো তুলবো। ওকে, আর এটা কিন্তু 0.95 অ্যাপারচারে আমি ফটোটা তুলছি। ওকে, 23 mm ফটো দেখতে পাচ্ছ, কোয়ালিটি ব্লারটা কিন্তু একদম ন্যাচারাল ব্লার আছে। 35 mm অ্যান্ড দেখতে পাচ্ছ ঠিক কিন্তু ব্লার আসছে, অ্যান্ড কালার সেন্সও কিন্তু ঠিকঠাকই আসছে, ওভার হাইলাইটও কিন্তু ছবি হচ্ছে না। ওকে, অ্যান্ড 50 mm এর ছবি দেখতে পাচ্ছ যে ঠিকঠাকই কিন্তু আসছে, অ্যান্ড শার্পনেসও কিন্তু একদম প্রপার শার্পনেস রয়েছে। হ্যাঁ, স্কিনটা একটু বেশি স্মুথ লাগছে। ওকে, দেন 85 mm ঠিকঠাকই রয়েছে, অ্যান্ড 100 mm সো ন্যাচারাল একটা প্রপার ব্লার অ্যান্ড শার্পনেস পারফেক্ট, আইসিও একদম প্রপার কিন্তু ফোকাস রয়েছে। সো
এবার আমি আরও কিছু ছবি তুলে দেখছি যে বিভিন্ন কন্ডিশনে যে কীরকম ফটো আউটপুট পাচ্ছি। সো এখন যে তোমরা ভিডিওটা দেখছো এটা কিন্তু 1080 30 এফপিএসে কিন্তু পোর্ট্রেট মোডে আমি ভিডিওটা করছি, আর তোমরা দেখতে পাচ্ছ যে কতটা আপডেট হয়েছে। H2H ব্লারটা কিন্তু একদম প্রমিনেন্ট আসছে, একদম লেন্স ব্লারের মতো মনে হচ্ছে না যে আর্টিফিশিয়াল ব্লার রয়েছে, আর যথেষ্ট কিন্তু স্মুথ আসছে। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ এর আগে যতবার আমি ভিডিও দেখেছি, এর আগের রিভিউতে দেখেছি যে আর্টিফিশিয়াল কিন্তু একটা ব্লার আসতো, দেখে মনে হতো যে এজেসটা একটু প্রবলেম হচ্ছে, বাট এটাতে কিন্তু একদমই সেটা পাচ্ছে না, ন্যাচারাল ব্লার আর যথেষ্ট কিন্তু ভালো ইমেজ স্টেবিলাইজ রয়েছে। মানে ব্লগিং শ্যুটের ক্ষেত্রে কিন্তু জাস্ট মানে ইন্টারেস্টিং। সো আমি যদি ক্রিয়েটিভ মোডে আসি, এখানে কিন্তু দেখতে পারবো যে এআইয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের ছবি তৈরি করতে পারবো। আমি 3টে দেখাচ্ছি, আমি এখানে রিফ্রেশ করলে আবার আরও 3টে দেখাবে। টোটাল কিন্তু 30টা কিন্তু মুড রয়েছে। ওকে, সো আমি সিকোয়েন্স অনুযায়ী কিন্তু এখানে আমি এআই দিয়ে ফটো তৈরি করতে পারবো। তো আমি এখানে দেখতে পাচ্ছি একটা সানলাইট, একটা খুব সুন্দর এফেক্ট রয়েছে, এটা সিলেক্ট করলাম অ্যান্ড আমি একটা ফটো ক্লিক করব। ওকে, এবার কিন্তু এখানে এআইয়ের মাধ্যমে কিন্তু প্রসেস হচ্ছে, দেখতে পাচ্ছ কিছুক্ষণ টাইম লাগবে। অ্যান্ড যদি ভিউ মোডে আসি অ্যান্ড দেখতে পাবো কত সুন্দর একটা সানলাইট ফ্লেয়ার কিন্তু হয়ে গেছে, যেটা ফেসে কিন্তু লাইটটা আসছিল না যেভাবে, বাট এটা কিন্তু এখানে চলে এসেছে। সো তোমরা দেখতে পারলে যে ফোনটা থেকে নেওয়া ছবি। সো আমি যেটা বলবো যে আউটডোরে যে সমস্ত ফটো আমি তুলেছি প্রত্যেকটা ফটোর কিন্তু কালার সেন্স যথেষ্ট ভালো অ্যান্ড ন্যাচারাল ব্লার আসছে। অ্যান্ড আমি যখন নাইটে কিছু ফটো ক্লিক করেছিলাম, লো লাইটের ক্ষেত্রে কোথাও গিয়ে ছবি একটু ওভার স্মুথ হয়ে যাচ্ছে, এআই প্রসেসিং মনে হচ্ছে। বাট যদি ঠিকঠাক লাইট থাকে রাতের বেলায়, তাহলে কিন্তু পুরো সার্ফ কিন্তু ছবি আমি পাচ্ছি। সো আর এখন যে তোমরা ভিডিওটা যেটা দেখতে পাচ্ছ, যে কথাগুলো আমি বলছি, এই কথাটাও কিন্তু আমি যে শ্যুট করছি, এটি কিন্তু আমি ভিভো X300 FE থেকে কিন্তু ভিডিওটা শ্যুট করছি। আর দেখতে পাচ্ছ যে ভিডিও কোয়ালিটি, মানে কেউ যদি মনে করো যে এই ফোনটা থেকে ব্লগিং করবে বা ইউটিউব ভিডিওতে কন্টেন্ট ক্রিয়েশন করবে, তাদের জন্য কিন্তু এই ফোনটা একটা পারফেক্ট অপশান হতে পারে। কারণ তোমরা দেখতে পাচ্ছ এর কোয়ালিটি, না বললে তোমরা বুঝতে পারতে না যেটা আমি ডিএসএলআর শ্যুট করছি না, ভিভো X300 FE-তে শ্যুট করছি। তুমি দেখতে পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ডের ব্লারটা কত ন্যাচারাল আসছে, কিন্তু 2.0 অ্যাপারচারে কিন্তু ভিডিওটা শ্যুট করছি। এত সুন্দর ন্যাচারাল ব্লার, জাস্ট অসাধারণ। মানে এতটা ইমপ্রুভমেন্ট হয়ে গেছে X200 FE থেকে 300-এ, এটা কিন্তু একদম মানে চোখের সাথে আমি প্রমাণ পাচ্ছি। ফোনটার কানেক্টিভিটির কথা বলি, ফোনটাতে সমস্ত লেটেস্ট যা কানেক্টিভিটি রয়েছে সমস্ত কিছু রয়েছে, মানে NFC পর্যন্ত কিন্তু রয়েছে। ওকে, আর এছাড়াও কিন্তু আমরা এই ফোনটা থেকে আইফোনেও কিন্তু ফাইল শেয়ার করতে পারবো ইজি শেয়ারের মাধ্যমে। এটা খুবই ইন্টারেস্টিং। ফোনটার দামটা একটু বেড়ে গেছে, কারণ সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটের দাম বেড়ে গেছে। ফোনটা নর্মালি আমরা 12GB 256GB মোটামুটি ওই 80,000 টাকা কাছাকাছি পেয়ে যাচ্ছি, ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া একটু কম হতে পারে। বাট এটা নর্মালি যদি 1 বছর আগে যদি এটা লঞ্চ হতো, তাহলে এটা 60,000 আশেপাশে আমরা আরামসে পেয়ে যেতাম। কারণ সমস্ত ফোনের দাম বেড়ে গেছে, তো সব ফোনের দাম অটোমেটিক বেড়ে গেছে। তো ওভারঅল যারা ভাবছো যে একটা কম্প্যাক্ট ফোন চাইছো, যার মধ্যে বেস্ট ক্যামেরা হবে, বেস্ট ব্যাটারি হবে, তাদের জন্য কিন্তু এই ফোনটা একটা বেস্ট চয়েস। সো এই ছিল পুরো ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো থ্যাংক ইউ।